এই রক্ত স্বল্পতার আসলে কি কি লক্ষণ রয়েছে যেটি দেখলে আসলে একজন মেয়ে বা পুরুষ যাই বলে না কেন তারা বুঝতে পারবে যে তিনি রক্ত স্বল্পতাজনিত সমস্যায় ভুগছেন? আমাদের দেশের অ্যাকচুয়ালি মেইন কজ যেটা হলো রক্ত যদি কমে যায় তার মেইন সিমটমগুলো হবে ইনিশিয়াল সব শরীর দুর্বল লাগবে, দুর্বলতা প্রকাশ করবে, দুর্বল লাগবে, তার কাজকর্মে কোনো অনীহা, কাজকর্ম করতে পারবে না, লেখাপড়া করতে পারে না, হাঁটাহাঁটি করতে পারবে না, দৌড়াদৌড়ি করতে পারবে না, হয়তো অল্প একটু পরিশ্রম করলেই তার বুক ধরফর করে, বুক ধরফর শুরু হয়ে যায়, মাথা ঝিমানো শুরু হয়, হাত পা কাঁপতে থাকে। এগুলি অ্যাকচুয়ালি রক্ত স্বল্পতার মেইন কারণ। যখন এই ধরনের সিমটমগুলো দেখা দিবে তখন আসলে প্রাথমিক অবস্থায় কি কি ধরনের টেস্ট করলে আসলে বোঝা যাবে যে আসলে রক্ত স্বল্পতাজনিত সমস্যায় তিনি ভুগছেন? এটা বড় কোনো পরীক্ষা করতে হয় না। আমরা যদি ব্লাডের নর্মাল কাউন্ট করি, সিবিসি, যেটা সিবিসি কমপ্লিট ব্লাড কাউন্ট করি, তখন সেখানে আমরা বুঝতে পারি যে তার শরীরে রক্তের পরিমাণটা কতটুকু, হিমোগ্লোবিন কতটুকু থাকা উচিত বা কতটুকু কম আছে, এটাই মেইন টেস্ট। এটা হিমোগ্লোবিনটা যদি কম পাই তখন আমরা কতগুলো টেস্ট করি যে কারণটা কী, এই হিমোগ্লোবিন কমে যাওয়ার কারণটা কী। এটা মেইন কারণ হলো আপনার দুইটা কারণ। একটা হলো যে তার শরীরে আমাদের দেশে যা হয় যে আয়রন ডেফিসিয়েন্সি ডেভেলপ করে, অথবা তার কোনো হেরিডিটারি হেমোলাইটিক অ্যানিমিয়া, যেটাকে আমরা থ্যালাসেমিয়া বলি, ওই ধরনের কোন রোগ হয়। এই দুইটা কারণেই মেইনলি হিমোগ্লোবিন কমে যায়। আচ্ছা, এই হিমোগ্লোবিন টেস্ট করার পাশাপাশি আপনারা অনেক সময় দেখেছি যে আয়রন টেস্ট করতেও দেন। জি, আমার সেইটা তখনই আমরা বললাম যে আমরা আয়রন দেখি সেরকম আয়রন প্রোফাইল করি, দেখি আয়রনের পরিমাণটা কেমন আছে, আর একটা টেস্ট করি হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস করি, সেটা দিকে দিয়ে যে থ্যালাসেমিয়া তার অন্য কোনো রোগ আছে কিনা। এবং আমরা মেনলি এই দুইটা টেস্ট করলে আমরা বুঝতে পারি যে তার কারণটা কী। তাছাড়া আনুষঙ্গিক অনেক পরীক্ষা আছে, সেগুলো করা যেতে পারে, না করলেও চলে। আমরা এই দুইটা পরীক্ষার উপর ডিপেন্ড করি আমরা রোগী থেকে চিকিৎসা করি।